ক্রাফটের সাথে যুক্ত, কেউ নাচ, কেউ ড্রয়িং, সবাই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে কিন্তু সরব হয়েছে। তারা কিন্তু মশাল মিছিলে কিন্তু সামিল হয়েছে কাঁচাপাড়া লক্ষ্মী ইউটিউব পেজ থেকে সরাসরি লাইভ। আরেকটি ছোট শিশু, সেও কিন্তু একটি সুন্দর ছবি, হাসি চাই দোষীদের, সেই ছবি কিন্তু সে নিজে এঁকেছো ছবিটি, সে কিন্তু নিজে হাতে সেই ছবি এঁকে সে কিন্তু প্রতিবাদ ছবি আমরা সরাসরি তুলে ধরলাম। বয়স্ক মানুষ তারাও কিন্তু এই আজ প্রতিবাদে কিন্তু জমায়েতে কিন্তু তারাও কিন্তু সরব হয়েছে। সকলের সাথে সাথে বয়স্ক যে মানুষ মহিলারা তারাও কিন্তু উপস্থিত হয়েছে এবং ছোট ছোট দোকানের খুদে শিশু তারাও কিন্তু নিজস্ব যে ছবি এঁকে সেই শিশুটি তাক লাগিয়ে দিচ্ছে, সেই হাসি চাই, সেও কিন্তু আজ এই ছবি এঁকে আজ কিন্তু মিছিলে উপস্থিত। এটি ছোট খুদে শিশু কন্যা, সেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে কিন্তু সেও কিন্তু প্রতিবাদে ময়দানে নেমেছে এবং এক সাইডে কিন্তু ড্রয়িং চলছে, যে বিক্ষোভের যে প্রতিবাদ জানাচ্ছে সে প্রতিবাদে কিন্তু সরাসরি তারা ড্রয়িং চালাচ্ছে এবং কিন্তু তারা আজ মধ্যরাত মানে রাত অবধি কিন্তু তারা আজ প্রতিবাদ জানাবে রাস্তায় বসে। সরাসরি সেই ছবি তুলে দিচ্ছি নিউজ 24 বাংলা লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু পোস্টার, বিচার যত থমকে রবে অর্জন তত তীব্র হবে, সেই কিন্তু পোস্টার তারা কিন্তু জানাচ্ছে তাদের কিন্তু প্রতিবাদ থামবে না, তাদের কিন্তু প্রতিবাদ থামবে না। উই ওয়ান্ট জাস্টিস। 16 দিন এখনো পর্যন্ত কিন্তু 16 দিন অতিক্রম করেছে, সেই জাস্টিস কিন্তু এখনো পাচ্ছে না। সেই কিন্তু তারা আজ তারই কিন্তু তীব্র প্রতিবাদে কিন্তু তারা মূর্তি পুজোর ভক্তি করো, দুর্গাই নয় সুরক্ষিত। আরেকটি কিন্তু সুন্দর কিন্তু একটি পোস্টার কিন্তু এখানে আমরা তারা কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন, মূর্তি পুজোয় ভক্তি কত, দুর্গাই তো সুরক্ষিত, সেই পোস্টার কিন্তু তারা দেখতে পাচ্ছেন। সরাসরি কিন্তু সেই ছবি কিন্তু এবার একটি সদস্য খুঁজে সে কিন্তু সুন্দরভাবে ছবি এঁকেছে, একেও কিন্তু সেই প্রতিবাদের সামিল হচ্ছে। দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু ছোট্ট একটি খুদে, সেও কিন্তু সত্য বিচারের দাবিতে সেও কিন্তু প্রতিবাদে কাঁচাপাড়ার সদস্য কিন্তু তারা সামনে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো খুদে বয়স্ক মহিলা এবং খুদে এবং যুবক সকলেই কিন্তু গান্ধী মূর্তির পদদেশে কিন্তু একটি দেখতেই পারছেন, একটি কিন্তু সুন্দর কিন্তু সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমি জোর মাথা বেঁচে গেছি নাকি আপনারা এরকম খেয়াল করে তাকিয়েছেন কেন? কিচ্ছু শুনতে পাননি, কিচ্ছু শুনতে পাননি, এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ শুনতে পাননি? সকলের সামনে ক্যামেরা তারা একটু বসে যাবেন, পেছনে যারা আছেন তাদের দেখার সুযোগ করে দেবে। আমরা এতক্ষণ
ছিলেন আপনারা এতক্ষণ এখানে ওই বড় রাস্তার মোড়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এত বড় শব্দ হলো, কিচ্ছু শুনতে পাননি? কিচ্ছু শুনতে পাননি? আমি ভাগ্যিস ওখান থেকে পালিয়ে এসেছি। এতক্ষণ তো জমায়েত হয়ে গেছে বাবা। কি হলো এখন? সব সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছেন কেন? ও হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা ভাবছেন আমি কে? হ্যাঁ আসলে কি হয়েছে বলুন তো, আমি যখন ওই রাস্তাটা দিয়ে আসছিলাম হঠাৎ দেখি একটা মারুতি ভ্যান সপাটে আসছে, সামনে ওই মুখ খুলে একটা লোক সাইকেল নিয়ে আসে, তাকে সপাটে ধাক্কা মেরে চলে যায়। আর কিছুক্ষণ পরে দেখি মারুতিটা ওই রাস্তার কিছুটা কোনায় গিয়ে একটা কি যেন ফেলে দিল রাস্তায়। আমার কেমন একটা চিন্তা হচ্ছিল, আমি ভাবলাম ওখানে গিয়ে একটু দেখে আসি। সামনে গিয়ে দেখি ওটা একটা মৃত মেয়ে, তার শরীরে কিছু ছিল না। লোকজন না থাকার জন্য আমি পালিয়ে এসেছি ওখান থেকে। ওখানে পাশের লোকগুলো, যে লোকটা ধাক্কা মেরেছে ওই লোকটা পুরো পাশের জঙ্গলে গিয়ে পড়েছে, রক্তারক্তি না আমার। ওই জন্য লোকজন জড়ো হওয়ার আগে আমি ওখানে ছুটে পালিয়ে এসেছি কেন? আপনারা বলুন না, আপনারা বলুন আমি কি ঠিক করিনি কাজটা? ঠিক করিনি আর পালিয়েছে? একদম দেখতে পাচ্ছি একটি নাটক এখানে কিন্তু একটা বিভৎস ড্রিঙ্ক অবস্থায় কিন্তু অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি অবস্থায় দেখি ছোট ছোট ক্ষুদে শিশু মহিলা তারাও কিন্তু রয়েছিল। আমি এরকম ছিলাম না তখন আমার 18 বছর বয়স। কবি সুকান্ত লিখেছেন, 18 বছর বয়সের নেই ভয়, বাধা খাতে চাই ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। আমিও তাই ছিলাম। কিন্তু এই 25-30 বছরের মধ্যে না সমাজটা কেমন একটা পাল্টে গেছে। আরে আমি আমার দরকার সময় কাউকে পাইনি। আমার ছেলেকে কলেজে ভর্তি করব, সেই কলেজে ভর্তি করার সময় সামান্য একটা সুপারিশের প্রয়োজন, কোনো শালা আসেনি। পরে জানতে পারি কোন এমএলএ কোন নেতা তার ঠিক কোটায় ভাইপোকে ভর্তি করে দিচ্ছে। আমার তো সাধারণ ব্যক্তিত্ব, আমার এসব ছিল না। আরে সেইবার আপনাদের বৌমা মানে আমার স্ত্রী রাত্রি বলে এত শরীর খারাপ, অ্যাম্বুলেন্সের জন্য লোকের বাড়িতে গেছি, কেউ আসেনি তারা, কেউ না, কোনো সিঙ্গেল পার্সেন্ট আসেনি। আমাকে আমারটাই করতে হয়েছে। আমার মেয়েটা যখন ওই কোচিং থেকে ফিরে আসে তখন নোংরা ভাবে ওকে এত নোংরা ভাবে ব্যবস্থা আমি ওকে নিয়ে তারপর ভাবলাম এই এলাকায় কাউকে জানাবো, আমি ক্লাবে গিয়ে নালিশ করবো। ক্লাবের লোকগুলো কি বললো জানেন? ক্লাবের লোকগুলো বললো আমার মেয়েকে শিলদানি করেছে। আপনারা শিলদানি করেছে? বাচ্চা ছেলে কুকুর বিড়ালের সাথে খেলতে গিয়ে কুকুরের ভাবি করেছে, চিন্তা নেই। এই কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে যায়। কি করি? আমার মেয়েকে থানায় নিয়ে যাবো ডায়েরি করতে। এই বিষয়টা তো ছেলে ফেলার বিষয় নয়, আমার মেয়ের একটা সুবিচার দরকার। বাবু আমার মেয়েকে নিয়ে না খুব নোংরা। আস্তে ভাই আস্তে নোংরামি
তারপর তুমি ক্লাবের ছেলেমেয়ের সাথে লাগতে গেছো, হ্যাঁ? তারপরে বলছো নোংরামি, হ্যাঁ? যদি একটা কিছু ভুলভ্রান্তি হয়ে যায় না, তোমার আমাকে পাশে পাবে না বলে দিলাম, হ্যাঁ? আর তাছাড়া নিজের মেয়েকে আগে ওই ভদ্র জামা কাপড় পরে রাস্তায় বের করো, তারপরে সব করবে। যাও, যাও। এইসব কথা শুনে না আমার আর ভাল লাগছিল না। আপনারা নিজেরাই বলুন না, এইগুলো কোনো মানে হয়? প্রতিবাদ করলে নিজেকেই করতে হয়। কোনো শালা আসেনি। আমি এই কথাগুলো বলে ফেলেছি ভুল করে। আমার ভয় লাগে এই সমাজের মানুষজনের থেকে। কেমন যেন একটা ভয়ানক চোখ নিয়ে মুখ নিয়ে আর তাদের রাক্ষসের মতো হাত বের করে আমার সামনে কিরকম এগিয়ে আসে। প্রথমে এরা গলা চেপার চেষ্টা করে যাতে আমি মানুষের কাছে আওয়াজ তুলতে না পারি। তারপরে আমি যাতে মৃত্যুর মর্তাল করতে না পারি তাই জন্য ওরা হাত করে। তারপরে লাঠি মেরে রাস্তায় ফেলে আমার কোমর ভেঙে রাস্তায় ফিরে দেওয়ার চেষ্টা করে। আমি যাতে মানুষের কাছে আমার প্রতিবাদ জানাতে না পারি। আপনারা এখন ফেলফেল করে তাকিয়ে থাকবেন? আমারই ভুল হয়েছে। আপনারা তো জানেনই না আমি কে, আমার কোথায় পরিচয়, আমার বাড়ি কোথায়, আপনারা কেউই জানেন না। আরে দাদা, আমি ABCDEFGH যে কেউ হতে পারি। ওটা আপনার কি? আমি হতে পারি আপনি। আপনার নামটা কি দাদা? হ্যাঁ, আপনিও হতে পারি। আমি আপনার পাশের বাড়িতেও থাকতে পারি। নামে কি যায় আসে? জাত তো একটাই, মানুষ, রক্ত তো একটাই। আমি এবার চলে যাব। আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি ভাই। এইসব ঝঞ্ঝাটার মধ্যে আমি নেই। আমি চলে যাব, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এখান দিয়ে যে কটা মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে, সাইকেল নিয়ে, বাইক চালিয়ে, যেই যান, মাথায় রাখবেন এই যে কথাগুলো বললাম, এগুলো একটাও ভুল কিনা জিজ্ঞাসা করবেন না আমি কে। যদি বুঝতে না পারেন, আয়নার সামনে বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন হু এম আই। যদি জানতে পেরে যান আমি কে, তাহলে তো ভালো। আসলে কি বলুন তো, এই কি শতচিহ্ন মানুষের এই খোলাসগুলো থেকে বেরাতে পারে না, যার জন্য আজকে এই অবস্থা। আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা বাড়ি থেকে যাওয়ার সময় আর এখান থেকে যখন বাড়ির দিকে যাচ্ছে, এই প্রশ্নটা মনে করবেন আমি কে, আপনি কে, হু এম আই। দেখতে পারলেন একটি সুন্দর যে নাটক পরিবেশন। কিন্তু গান্ধী কিন্তু নাট্য পরিবেশ করে দেখালো, কিন্তু সরাসরি কাঁচরাপাড়া সুন্দর। কোথায় গেল ছেলেটা?
কিন্তু পরিবেশন করে দেখালেন কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি জাস্টিস সুন্দর একটি নাট্য পরিবেশন করে তুলল একটি নাট্য সংস্থা কাঁচাপাড়া গান্ধী মূর্তির পদদেশে এই ছবি কিন্তু আমরা তুলে ধরলাম। সুন্দর কিন্তু নাট্য পরিবেশন এবং এক সাইডে কিন্তু সেই ছবি আঁকা কিন্তু চলছে। হ্যাঁ, সুন্দর কিন্তু নাট্য পরিবেশন করে তুলছে সুন্দর। সুন্দর কিন্তু তুমি চিন্তা করো দেখতেই পাচ্ছেন যে সরাসরি ওই দাদাটা কোথায়? ছেলেটা ছিল মেনকে করলো উনি কোথায়? ধর্ষকদের কালো হাত, ধর্ষকদের কালো হাত, এই আমরা কারা, আমরা কারা, আমরা কারা? গান্ধী বলে প্রধানমন্ত্রী এই দখল করো, এই দেখো বিচার করো, প্রতিবাদে প্রতিরোধে আমার তোমার এক সব